এখানে আমার তো কিছু করার নেই, কাল সকাল সকালই ওদের দুজনকে কোর্টে চালান করতে হবে। স্যার স্যার দোহাই আপনারা এরকম করবেন না স্যার, একবার কোর্টে পেশ করলে ওর জীবনটা শেষ হয়ে যাবে স্যার। দেখুন আমাকেও তো আইন মেনে চলতে হবে, তাছাড়া আমাকেও ওপর মহলকে জবাবদিহি করতে হবে। আপনারা এখন আসুন, কাল কোর্টে পৌঁছে যাবেন। আমার ছেলে কোর্টে যাবে না, তার আগে আমি জামিন করিয়ে নিয়ে যাব। পারবেন না? কেন কেন পারবো না কেন? কারণ আপনার ছেলেকে জামিন অযোগ্য ধারায় অ্যারেস্ট করা হয়েছে। আপনারা এবার আসুন, আমাদের এখন অমিতাভ মণ্ডল আর রাজকুমার নস্করকে জিজ্ঞাসাবাদ করতে হবে। স্যার প্লিজ যান বাইরে। দেখুন দয়া করে আমার দাদাকে মারবেন না, আমার দাদা সত্যি খুব ভালো ছেলে। তো ডায়মন্ড, তুমি আমার ব্যাপারে কিছু বলছো না কেন গো? স্যার আমার ছেলে কিন্তু খারাপ ছেলে নয় স্যার। স্যার স্যার আমার ছেলে না রাত্রিবেলা ওই আম মেখে দুধ ভাত খায়। হ্যাঁ ওকে স্যার রাত্রিবেলা ওই দুধ ভাতই দেবেন। আবদার তো কম নয়। আপনার ছেলে বোম পাচারের দায়ে ধরা পড়েছে, সে আম খাবে না আম কাঠের তক্তা দিয়ে তাকে মারা হবে, সে সময় নেই। বাবা বাবা আমি বাড়ি যাবো, বাবা আমি বাড়ি যাবো। বাবা তুই চিন্তা করিস না, আমি তোকে কালকেই বাড়ি নিয়ে যাবো। বাবা তুই চিন্তা করিস না। প্লিজ 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 বাইরে এখানে প্লিজ করবেন না। প্লিজ 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 বাইরে। বাবা বাবা বাবা। কলকাতার বুকে এক অজ্ঞাত নাশকতার ছক ফাঁস আজ দুপুরে নিউ টাউন রাজারহাট অ্যাকশন এরিয়া 2 এর জোন 7 থেকে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে লোকাল থানার পুলিশ। সন্দেহভাজন ওই দুই ব্যক্তির কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। পুলিশের অনুমান কোনো উগ্রপন্থী দলের সাথে ওই দুই ব্যক্তির যোগাযোগ রয়েছে, আর সেই উগ্রপন্থী দল কোনো বড় নাশকতার ছক কষছে বলে মনে করছেন গোয়েন্দাবাবু। আরে এটা তো আমাদের রিদান ঠাকুর পোজে। তাই তো, এটা রিদান তো। ও টিভিতে কি করছে? ও এই জন্যই উনি সকাল থেকে ব্যাপারটা দেখো অ্যারেস্ট হয়ে গেছে বোধহয়। না 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 মানে তাহলে তোমার ছেলে থানার বাইরে দাঁড়িয়ে কি করছে? ও তো সাংবাদিকও নয়, পুলিশও নয়, তাহলে নয় চোর নয় ডাকাত, না হলে খুনি, না হলে বদমাইশ, এর যে কোনো একটা ও হবে। শোনো, ও যেদিন ওই বস্তাটা নিয়ে বাড়িতে ঢুকেছিল না, সেদিনই আমার সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই গোলমালের কিছু কাজ করছে ও। না জেনে শুনে সমস্ত যা মুখে আসে বলে যাচ্ছে, আর কিছু খবরটা দেখ পুরোটা। রিদানের পাশে এই মেয়েটাকে তো আমি চিনি, ডায়মন্ড মন্ডল। ওই যে নীলের বাড়িতে যে ভদ্রমহিলা কাজ করেন, অনিতা মন্ডল, তার মেয়ে। ওমা এই দেখো না, মোবাইলে লাইভ নিউজে রিতকে নিয়ে কি সব দেখাচ্ছে। ও তোমরা অলরেডি টিভিতে দেখে নিয়েছো? তুই একবার ফোন কর তো রিতকে। মা আমি রিতকে কতবার ফোন করেছি, ও তো ফোন ধরলে তো হয় না। রাজাকে কর তাহলে। রাজাকে অনেকবার ফোন করেছি, ও ফোনটা ধরছে না। না না তুলবে না, তুলবে না। কি কেসে যে ও ফেসেছে কে জানে। চুপ কর না। মনে করা হচ্ছে এই দলটি শহরের বুকে ধারাবাহিকভাবে বিস্ফোরণের ছক কষছিল। আজ ওই গ্রেফতার হওয়া দুজন সন্দেহভাজনকে জেরা করা হবে, আর কাল তাদের আদালতে তোলা হবে। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি কিংসুকের সাথে। হ্যাঁ তোর সাহা, একেবারেই আমরা এই মুহূর্তে রাজারহাট অ্যাকশন এরিয়া 2 এর লোকাল পুলিশ স্টেশনে দাঁড়িয়ে আছি। সেখানকার সিনিয়র অফিসারের সাথে কথা বলে নেব এবং তার কাছ থেকেই পুরো বিষয়টা আমরা জেনে নেব। জনগণের চিন্তার কোনো কারণ নেই, আমরা ইতিমধ্যেই বিস্ফোরক উদ্ধার করেছি, তাই আপাতত নাশকতার কোনো আশঙ্কা আছে বলে আমরা মনে করছি না। দেখো বৃন্দা, দেখো তোমার আদরের ছেলে ফুড ব্লগিং ছেড়ে দিয়ে কি করে বম বাঁধতে হয় সেই গল্প পুলিশের মুখ থেকে হাঁ করে শুনছি। দেখো এর বাজে কথা বলছিস। না দাদা, এবার কিন্তু আমারও সত্যি খুব ভয় করছে। এই মন্ডল পরিবারের সঙ্গে রিদান কি করছে? আচ্ছা, ওই ডায়মন্ড মন্ডলের সাথে রিদান ঠাকুরপোর ভালোবাসা সম্পর্ক জানি তো। কি বলছো কি তুমি এসব? মানে মুখে যা আসবে এমনি বলে দেবে? কাকুনকে বকে কোনো লাভ নেই, আমারও মনে এই একই প্রশ্ন জাগছে।
এই ডায়মন্ড মণ্ডলের সাথে রিদান ওখানে কি করছে বল। আমি জানতাম দাদা, এই ছেলে একদিন গাঙ্গুলি পরিবারের মুখে চুনকালি মাখিয়ে ছাড়বে, আমাদের সব কটাকে ঘুমিয়ে ছাড়বে, আমি জানতাম। আমাদের খবরটা কি হবে গো? সমাজে কি হলো কি হলো? সারা জীবনে তো আমার পেয়েছি, কোনদিন তো কিছু বলিনি, তাহলে ভগবানের এত বড় শাস্তি কেন? কাকিমা কাকিমা প্লিজ কাঁদবেন না। আমি বলছি যদি ওরা দোষ না করে থাকে তাহলে ওদের কোনো শাস্তি হবে না, তদন্ত শুরু হোক। কিন্তু পুলিশ যে বলছে ওদের বিরুদ্ধে প্রমাণ আছে। সব বাক্স বোমার মাল মশলার কথা বলছি। এমনও তো হতে পারে ওরা জানতোই না ওই বক্সটার মধ্যে কি আছে, শুধুমাত্র কিছু টাকার লোভে ওরা ওই বক্সটা নিয়ে বাড়িতে এসেছে। তুমি সত্যি বলছো? কাকিমা কাকিমা প্লিজ কাঁদবেন না, দেশের আইন ব্যবস্থার উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি আপনারা প্লিজ এখন বাড়ি যান, রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। আসুন চলো চলো। আলু বলুম রিদান, আপনি আজ যেভাবে আমাদের পরিবারের পাশে দাঁড়ালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো এরকম অদ্ভুত ভালো মানুষ আর একটাও হয় না। আর আপনার মতন সাহসী মেয়ে আমি দুটো দেখিনি। না, আমি না একদম সাহস পাচ্ছি না। এইসব উগ্রপন্থী বাক্স, বোম, পুলিশ কোর্ট এইসব শুনে না আমি সত্যি খুব ভয় পেয়ে গেছি। আলু বলুম রিদান, ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে তো। যান এবার বাড়ি যান, বাড়ি থেকে রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। আসুন। তুই এখন কি করবি? আমি বাড়ি যাব, বাবা 500 বার ফোন করেছে, আমি শিওর বাবা টিভিতে আমাকে দেখতে পেয়ে গেছে। আজ বাড়িতে আমার অশেষ দুঃখ আছে। আমি আপনার পায়ে ধরছি, দয়া করে যেটু ফেলবেন না, ডায়মন্ডের একবার আসতে দিন। এই মেয়ে, সব হচ্ছে তোমার বরের জন্য। তুমি নিশ্চয়ই জানতে তোমার বর সব কুকিরতে করে বেড়াচ্ছে। না না জেঠিমা, আমি কিচ্ছু জানতাম, কিচ্ছু না, বিশ্বাস করুন। অত শত জানি না, তোমাদের এই বাড়ি ছেড়ে উঠে যেতে হবে। পাড়ার লোকও চাইছে তোমাদের বাড়ি ভাড়া উঠিয়ে দিতে। আরে আমরা তো শুনে অবাক, রাজকমল বাড়িতে বোমা রাখবে? হ্যাঁ, ওই সব হয়েছে ওই অমিতাভর জন্য। আমার ছেলের মদটা খেয়েছে। আমার স্বামী কিচ্ছু করেনি জেঠিমা, আমি জানি আমার স্বামী তেমন কিছু করে না, কিন্তু এইসব কাজও কোনোদিন করতে পারে না। আপনারা একবার বিশ্বাস করুন, আপনি একবার বিশ্বাস করুন। তোমরা এখানে ফেলা হয়েছে কেন? কে ফেলেছে এগুলো? দেখ না সর্দি, জেঠিমা বাড়ির সব জিনিস বাইরে ফেলে দিয়েছে, দেখ না। কিন্তু কেন জেঠিমা? কি হয়েছে দিদি? কি দাদা, আমাদের জিনিসপত্র সব বাইরে ফেলে দিচ্ছেন কেন? তোদের আর এই বাড়িতে ভাড়া রাখবো না। বাপরে বাপ, ভাগ্যিস আমি বাড়ির মেন দরজা দিয়ে ঢুকিনি, বাইরে তো বসার ঘরে রয়্যাল বেঙ্গল টাইগার পাইচারি করছে। সত্যি আর আমি ধৈর্য ধরে রাখতে পারছি না আমি। সেই থেকে তো একটানা পায়চারি করে যাচ্ছে, এরপর তো মাথা ঘুরে পড়বে, আর তা না হলে প্রেশারটা বাড়বে। বাবা তুমি একটুখানি শান্ত হয়ে বসো না, আমার না পুরো হৃদের উপর বিশ্বাস আছে। আর এই তোমরা আশকারা দিয়ে আজকে আমার ছেলেটাকে নষ্ট করে দিয়েছো।
আমার শাসনের ভয়ে তোমরা লুকিয়ে ওকে প্রশ্রয় দিও, আর তার রেজাল্ট আজকে দেখো দাদা। ছেলেটা গিয়ে উগ্রপন্থীর দলে নাম লিখিয়েছে, দেখো। দিনের শুনে কথাগুলো কেন বলছিস, মাথা গরম করছিস কেন? নতুন করে কি জানবো? নিজেও তো টিভিতে সবকিছু দেখলে। উগ্রপন্থীর বোনের সাথে থানায় যাওয়ার মানেটা কি বলো বলো আমাকে। যার দাদা বম সাপ্লাই করে তার সাথে গাঙ্গুলি বাড়ির ছেলের কি সম্পর্ক? গাঙ্গুলি বাড়ির নাম যে রিদান গাঙ্গুলি ডোবাবে সেটা তো আমি একদম শিওর ছিলাম। শিওর ছিলে? কি করে এত শিওর হলে? কি করে আবার? যেদিন থেকে রিদান ওই ডাউন মার্কেট চিপ ক্লাসলেস ভিডিও মানে ওই ব্লগগুলো শুরু করেছিল, আমি ঠিক সেই দিন থেকেই বুঝতে পেরেছিলাম। না আসলে আমরা দেবপ্রিয়ার বাড়ি থেকে যখন আসছিলাম, মানে গাড়িতে করে যখন আসছিলাম, তখন নিউজে রিদানের ভিডিওটা দেখলাম। হ্যাঁ দেখলাম। আমাদের বাড়ি কাজের মহিলা অনিতা, তার মেয়েকে নিয়ে নাকি রিদান থানায় গেছে। কেন? কারণ অনিতার ছেলে বোম পাচারকারী। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। আমি তো বলে দিচ্ছি অনিতাকে আমি আর কাজে রাখবো না। না না, অনিতা কাকিমার কাজ চলে যেতে দেওয়া যাবে না। বড় বৌমা, তুমি কেন এইসব কথা বলছো? দেখছো না ঠাকুর রেগে আছে। ওর আর কাজ কি? আগুনে ধোঁয়া দেওয়া ছাড়া? সে আপনি যাই বলুন মা, আপনি আপনার ছেলে মানুষ করতে পারেন না। কি কথাগুলো শুনতে ভালো লাগছে তো? বেচারি আমার মা আমার জন্য কত কথা শুনছে। না বাবা, এখন ওইদিকে যাওয়া যাবে না, গেলে পুরো কাঁচা খেয়ে নেবে আমায়। তার চেয়ে বরং আমি পেছনের লন দিয়ে আমার ঘরে ঢুকে পড়ি। তোর খিদেও তো পেয়েছে, কি করি? থাক, নতুন বৌদিকে ম্যানেজ করে আমার ঘরেই বলছি খাবারটা দিয়ে যেতে। বড় বৌদি, তোমরা দেবপ্রিয়ার বাড়ি থেকে ফিরে এসছো? প্রিয়া কোথায়? হ্যাঁ, প্রিয়া তোমাদের সাথে আসেনি? আর্য আর্য, দেবপ্রিয়া বলেছে যে ও আর ফিরবে না। কি বলছো, ফিরবে না? আর্য দেখ, আমরা অনেক চেষ্টা করলাম, অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও আর ফিরতে চাইছে না। হ্যাঁ, এটা আবার কি কেস? আমি জানতাম ও ফিরবে না। জানতাম। আসবে না মানেটা কি? না এলে জোর করে নিয়ে আসবে। বেশি জোরাজোরি করলে ও ডিভোর্সের পথে হাঁটবে বলেছে। ডিভোর্স? প্রিয়া কি করে পারলো এটা বলতে? কি করে? এসব আমি কি শুনছি? মেজ বৌদি বাড়ি থেকে চলে গেছে, ডিভোর্স অব্দি ব্যাপারটা পৌঁছে গেছে। কি হয়েছে কেসটা আমায় জানতে হবে। ভেঙে দিলে এবারে সবাই মিলে আমার বিয়েটা ভেঙে দিলে। এইসব কি বলছিস তুই? ঠিকই বলেছি কাকিমণি, দেবপ্রিয়ার একটা বিতৃষ্ণা হয়েছে এবারের উপর। এবারে সবাই ওকে এত হেয় করেছে ও আর সহ্য করতে পারে, বিশেষ করে রিদানের ইয়ার্কি আর অসভ্যতা মেনেই নিতে পারে। আরে যত দোষ রিদান ঘোষ, আমি কি করলাম? আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম না। না 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 না, পুরো ব্যাপারটা আমাকে জানতে হবে, আসলে কি ঘটনাটা ঘটেছে। এভাবে হবে না। কে ফোন করেছে গো? রিদান ফোন করেছে? না না, রিদান কেন ফোন করবে? আমাকে ওই সাপ্লায়ার ফোন করেছে। আমি না একটু গিয়ে ফোনটা করে আবার চলে আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? তোমার জুড়িদারটিকে ফোন করে বলো এক্ষুনি এখানে আসতে। হ্যাঁ, এই তো। সত্যি এবারে ছেলেদের জুড়ি নেই, কারুর বউ বাড়ি ছেড়ে চলে যায়, আর কেউ কি উগ্রপন্থী বোনের সাথে ঘুরে বেড়াচ্ছে। ডায়মন্ড মন্ডলের দাদা আজকে অ্যারেস্ট হয়েছে, কাল আমার ছেলে হবে। হ্যাঁ হ্যাঁ, মিলিয়ে নিও আমার কথা, সেদিন আর বেশি দূরে নেই।
ওই ছেলে আমাদেরকে টেনে নরকে নামাবে, আর ওর বাবা হওয়ার অপরাধে আমাকে মুখে আল কাতরা মেখে রাস্তায় ঘুরতে হবে। আমার ছেলের আশেপাশে আর আপনাদের রাখবো না। এই বাড়ি কেন, এই পাড়ার ত্রিসীমানার মধ্যে আপনাদের আর আমি দেখতে চাই না। আমি তো ঠিক একটা উকিল জোগাড় করে আমার ছেলেকে বাইরে করে আনবো। আপনারা শুধু এখান থেকে দূর হন। যা বলেন আমার গিন্নি বলে দিয়েছে, দেখতে পারো। এসব কি বলছেন দাদা? আচ্ছা বৌদি, বৌদি বলুন তো, এই এত রাত্রিবেলা আমরা এতগুলো মানুষ কোথায় যাব? আমরা কি পথে গিয়ে বসবো? কেন পথে বসবে কেন? ছোট মেয়ের ভ্যানে উঠে বসবেন। তোমাদের পরিবারের কিছু একটা ব্যাপার আছে। এই যে ডায়মন্ড রোজ ভ্যান নিয়ে কোথায় যেন যায়। দেখিনি আবার, ওই তো নিউ টাউনের শপিং মলের সামনে বড়া পাও বিক্রি করছে। হ্যাঁ ঠিকই বলেছো, আমিও শুনেছি ওখানে ঘুরে ঘুরে বড়া পাও হকারি করে। হ্যাঁ, আমাদের পাড়ার মেয়ে এইভাবে রাস্তায় হকারি করছে, দেখতে ভালো লাগে বলুন তো? ঠিকই তো, ওইটুকু বড়া পাও বিক্রি করে কত টাকাই বা হয়। সেই জন্য তোর দাদাকে অসৎ পথে রোজগার করতে হচ্ছে। হ্যাঁ, আজ আপনাদের জন্য এই পাড়াতে পুলিশ এলো, আমার বাড়িতে পুলিশ এলো। দরকার নেই আপনারা উঠে যান। কেন? পেটের ভাত জোগাড় করাটা কি অন্যায়? পাড়ার কেউ তো আর পেটের ভাত জোগাড় করে দেবে না। সেই জন্য যদি আমি সৎ পথে রাস্তায় বড়া পাও বিক্রি করি, তাতে অন্যায়টা কি? আমি তো বাজে কিছু বিক্রি করছি না, আমি তো খাবার জিনিসই বিক্রি করছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠেলা নিয়ে রাস্তায় বসি, তাতে ভুল কি করি? তোমরা সবাই তো আমাকে দেখেছো তাই না? আমাকে নাকি রাত্রেবেলা রাস্তায় বড়া পাও বিক্রি করতে দেখা গেছে। আমি তো সব শুনলাম। হ্যাঁ ঠিকই তো, সবাই দেখবেই তো, কারণ আমি তো কোনো বাজে নিষিদ্ধ কাজ করছি না। আমি মাথা উঁচু করে তোমাদের সবার চোখের সামনে দিয়ে কাজে বেরোই, তাই তোমরা দেখতে পাও। আমি আমার পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য খেটে রোজগার করি। দেখেছেন মেয়ের চোপা, দেখেছেন? কেন কেন জেঠিমা, আমি কি ভুল কিছু বললাম? তোমরা তোমাদের পরিবারের জন্য কাজ করো না? তোমরা তোমাদের পরিবারের মুখে দুবেলা দুটো ভাত তুলে দেওয়ার জন্য কি রোজগার করো না? করো তো, আমিও তো সেটাই করছি। আর শুধু খাবার কেন, আমি আমার ভাই আর দিদিকে লড়াই করে ওদের দুজনকে পড়াশোনা করাতে চাই। লড়াই তো সবাইকেই করতে হয়। হ্যাঁ, কাউকে কম করতে হয়, কাউকে বেশি করতে হয়। তোর দাদা একজন বোমা পাচারকারী। আমার দাদা অন্যায় করেছি কি করেনি সেটা কিন্তু এখনো অব্দি প্রমাণ হয়নি। পুলিশ কেন কোন কারণে আমার দাদাকে তুলে নিয়ে গেছে সেটা আগে প্রমাণ হোক। তার জন্য এত রাত্রিবেলা তোমরা আমাদের জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের বাড়ি ছাড়া করে আমাদের পাড়া ছাড়া করছো। এটাকেই কি বুঝি মানবিকতা বলে? জেঠু, জেঠিমা, তোমাদেরকে বলছি, এভাবে আমাদের জিনিসপত্র বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের ভাড়া উঠিয়ে কি হবে বলো তো? এটা কিন্তু তোমরাও খুব ভালো করে জানো যে তোমাদের ছেলেও এখন থানায় আছে, আর ওকে লকআপ থেকে একমাত্র আমি ছাড়াতে পারবো, কারণ তোমাদের বয়স হয়েছে, তোমরা এত দৌড়ঝাঁপ করতে পারবে না। আজ 7 বছর ধরে আমরা এই বাড়িতে ভাড়া আছি। হ্যাঁ, কখনো হয়তো একটু দেরি হয়েছে ভাড়া দিতে, তবে দিইনি এমন কিন্তু কোনোদিন আসেনি। আচ্ছা, আমাদের পরিবারের কারোর কোনো আচার আচরণ তোমাদেরকে খারাপ লেগেছে বলো তো? কিন্তু তোদের জন্য এত বড় বিপদে বললাম তো আমরাও বিপদে পড়েছি। আর এটা এমন একটা বিপদ যে বিপদে আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও ভুক্তভোগী। দেখো জেঠু, দেখো জেঠিমা, যা ভাড়া বাকি আছে আমি সব শোধ করে দেব। আমরা গরিব হতে পারি, তবে অসৎ নই। আমরা কোথাও পালিয়ে যাচ্ছি না। শুধু দয়া করে আমাদের জিনিসপত্রগুলো এইভাবে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে পাড়ার সবার সামনে আমাদের ছোট করো না। আর আপনারা দয়া করে
আপনারা এবার আসতে পারেন। এই দাদা চলো চলো বৌদি চলো 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 চল চল। দিদি ভাই তোরা তুলে নিয়ে যা ভেতরে, সবকিছু তোল। বাবা কিন্তু তোর ওপর হেব্বি খেপে আছে রিদ। আরে রয়্যাল বেঙ্গল টাইগার গর্জন করবে, সেটাই তো স্বাভাবিক। তুই এসব কথা বাদ দে, তুই বল বাড়িতে কি হয়েছে? কি সব শুনলাম মেজো বৌদি নাকি বাড়ি থেকে চলে গেছে, কি হয়েছেটা কি? আরে আজকে যে সারাদিনে বাড়িতে কি কি হয়েছে তোর কোনো ধারণা নেই। আরে সেই জন্যই তো তোকে আমি ফোন করে ডাকলাম, তুই হলি আমার জুড়িদার, আমার যমজ ভাই, 1.5 মিনিটের বড় তুই আমার থেকে। এসব কথা বাদ দে, তুই বল আসল কেসটা কি হয়েছে? মেজো বৌদি মানে বাড়ি থেকে চলে কেন এরকম বিয়ের পর নতুন পাখি এরকম ফুরুত? আর এইসব কি শুনছি ডিভোর্স হানাতা না, তখনও তো মেজদা ভাই শিওর ওই কিডনিতে হার্ট অ্যাটাক চলে এসেছে। মেজদা ভাইয়ের আমেরিকা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে। কি? হ্যাঁ, আর এদিকেও চাকরি নিয়েও হেব্বি টানাটানি চলছে। কি বলছিস? কেন? আরে কেন ওসব আমি জানি না, আমি শুধু একটাই কথা জানি, সেটা হচ্ছে আমি আর তোকে সেভ করতে পারছি না। বাবা আমাকে উঠতে বসতে তোকে নিয়ে যা না তাই বলে যাচ্ছে। আমি জানি রে শেষদা ভাই, তোকে তোকে আমার জন্য অনেক কথা শুনতে হয়। আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি শুনবো, তোর জন্য আমি সবকিছু শুনতে রাজি আছি, কিন্তু তুই কি করবি বলতো? আমি আবার কি করব? না মানে তুই কি তোর জীবনটা এভাবেই কাটিয়ে দিবি? আমার না হয় বাবা একটা দোকান খুলে দিয়েছে, সেখানে গিয়ে বসছি, হ্যাঁ গান গাওয়া সব স্বপ্ন বিসর্জন দিয়েছি, কিন্তু অন্যদিকে যে কাকুনের মতো একজন ভালো স্ত্রী পেয়েছি। কিন্তু তুই কি করছিস? আমি যে তোর মতন সব স্বপ্ন বিসর্জন দিয়ে ব্যবসা করতে পারবো না রে। কিন্তু তোর স্বপ্নটা কি? তোকে তো তোর স্বপ্ন নিয়ে কখনো কোনো কথা বলতে শুনিনি, তোর স্বপ্নটা কি আমাদের বল। কিছু কিছু স্বপ্ন হয় ছাইচাপা আগুনের মতো, আর একদিন সেই আগুন বিশাল হয়ে জ্বলে ওঠে। দেখিস ওই ছাইচাপা আগুন যেন আবার বোমা ফাটার আগুনে না পরিবর্তিত হয়। আচ্ছা রিদ, তুই আমায় একটা কথা বলতো, তুই থানায় কি করতে গিয়েছিলিস? বোমা পাচারের দায় যারা গ্রেফতার হয়েছে ওইসব উগ্রপন্থীদের সাথে তোর কি সম্পর্ক? কি সম্পর্ক, কেন গিয়েছিলাম এসব বলার সময় যখন আসবে, আমি সবার ফার্স্ট তোকেই বলবো শেষদা ভাই। আচ্ছা ঠিক আছে, আমি না হয় সেই দিনের অপেক্ষাতেই রইলাম, কিন্তু তার আগে আমাকে আরেকটা কথা বলতো। ওই যে মেয়েটা কি যেন নাম, বাড়াপাও গার্ল ডায়মন্ড মন্ডল, হ্যাঁ তোর ওর সাথে কি সম্পর্ক? তুই কি কোনোভাবে ওর সাথে প্রেম করছিস? প্রেম? প্রেম তো একবারই হয় রে, একবারই।